এই যে সামনে যে নদী দেখা যাচ্ছে এই নদীর নাম হলো সোমেশ্বরী নদী। সোমেশ্বরী নদীর সৌন্দর্য উপভোগ করতে যেতে হবে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলায়। এই নদীর উৎপত্তিস্থল আমাদের প্রতিবেশী দেশ ভারতে। তবে ভারতে হলেও আমাদের দেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর ও ভবানীপুর গ্রামের ভিতর দিয়ে এই সোমেশ্বরী নদী বাংলাদেশে প্রবেশ করেছে। বছরের বেশিরভাগ সময় সোমেশ্বরীর এক পাশ জুড়ে থাকে ধুধু বালুর চর, অন্য পাশেই হালকা নীলাভ জল। ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের বিঞ্চুরিছড়া, ব্যাঙাছড়া প্রভৃতি ঝর্ণাধারা ও পশ্চিম দিক থেকে রম্পা নদীর স্রোতধারা একত্রিত হয়ে সোমেশ্বরী নদীর সৃষ্টি হয়েছে। পাহাড়ি নদীর সোমেশ্বরীর স্বচ্ছ পানিতে নামার লোভ সংবরণ করা বড়ই কঠিন। এ পানিতে পা ডুবিয়ে হাঁটতে গেলে মোটা বালু পায়ের পাতায় শিরশির অনুভূতি সৃষ্টি করে। শুকনো মৌসুমে সোমেশ্বরী নদী যৌবন হারিয়ে প্রায় মরা নদীতে রূপ নিলেও তার বুক জুড়ে থাকে বিস্তীর্ণ সোনালি লাল বালু, যা দেখলেই মনে হবে সোনার বাংলার বুকে এক সোনালি বৈচিত্র্যময় পর্যটন স্পট। সোমেশ্বরী নদীর দৃশ্য এবং এর দুই পাশের প্রাকৃতিক পরিবেশ দেখলেই যে কোনো পর্যটকদের কাছে ভালো লাগবে। গারো পাহাড়ের বুক চিরে প্রবাহিত সোমেশ্বরী নদী যদিও যৌবন হারা, তবুও নদীর এক পাশে খরস্রোতা বয়ে চলেছে। যে দৃশ্য মনোমুগ্ধকর। এসব দৃশ্য অবলোকন করে পর্যটকরা সারাদিন ঘুরে ফিরে সোমেশ্বরী নদী ও তার দুপারের আদিবাসী মানুষের বৈচিত্র্যময় জীবনযাপন, শিল্প সংস্কৃতি সহ অনুপম কালচারাল সৌন্দর্য উপভোগ করতে পারেন। বর্তমানে কয়লা খনি হিসেবে অধিক পরিচিত হলেও সোমেশ্বরী নদীর সৌন্দর্যে একটুও ভাটা পড়েনি। সোমেশ্বরী নদী সৌন্দর্যের দিক থেকে অনন্য।